আসসালামু আলাইকুম। আজকে সকাল থেকেই পরিবেশটা একটু ঠান্ডা ঠান্ডা লাগতেছিল। পরবর্তীতে ভীষণ জোরে বৃষ্টি শুরু হয়েছে। হয়তোবা এই বৃষ্টিটার অপেক্ষায় ছিলাম কারণ এত ভয়াবহ গরম ছিল যে আর সহ্য করা যাইতেছিল না। ওইদিকে তো সিলেটের অবস্থা খুবই ভয়াবহ। সিলেটবাসীর জন্য আসলে মনে মনে অনেক কষ্ট পাইতেছি আর তাদের জন্য অনেক দোয়াও করতেছি। আসলেই খুবই মর্মান্তিক একটা বিষয় যে দেশের এক প্রান্তে এরকম গরম আর অন্য প্রান্তে প্রায় বন্যায় ভেসে যাইতেছে। তো যাই হোক, সকালবেলা আজকে আমাদের খুব হালকা পাতলা রান্না বান্না করব। আজকে ঈদের তৃতীয় দিন। আর আমার মামা সকালবেলা বাজারে যেয়ে কিছু একটা বড় দেখে রুই মাছ নিয়ে আসছে। রুই মাছটা প্রায় 4 কেজি ওজনের ছিল। আর কিছু চিংড়ি মাছ নিয়ে আসছে আর কিছু সবজি বাজারও নিয়ে আসছে। এই যে এখনো বৃষ্টি চলতেছে। আর এদিকে তো সবাই আজকে চলে যাবে, আমার মনটাও একটু একটু খারাপ লাগতেছিল। আর রান্না বান্না বেশি না করার বিষয়টা হচ্ছে গিয়ে আমার মেজো মামিদের তার বাবার বাসায় দাওয়াত ছিল। আর আমার বাসায় অনেক মাছ, মাংস এগুলো ফ্রিজে রয়ে গেছে, দেখা যাবে বেশি কিছু রান্না করলে খাওয়াও হবে না, এইগুলা তো শেষ করতে হবে। তো ছাদ বাগান থেকে কিছু পাট শাক নিয়ে আসছিল আম্মা সকালবেলা, ওই পাট শাক গুলোই ভাজি করব আর করলা ভাজি করব। আর ওইদিকে খাবার দাবার কিন্তু অনেক আছে, সেগুলো ফ্রিজ থেকে নামায় শুধু আজকে গরম করব। আর তেমন কিছুই রান্না করব না, তবে কিছু কাঁঠালের বিচি ছিল, ভাবছিলাম ওইগুলো ভর্তা করব। আর যেহেতু মেজো মামারা থাকবে না, তারা দুপুরেও খাবে না, তাই সেই প্ল্যানটাও মানে আর হইল না। তো মাছটা আমি খুব ভালো করে ধুয়ে ভাগ করে নিছি আর এইদিকে আমার করলা ভাজিটাও হয়ে গেছে। আর এখন আমার চিংড়ি মাছটা কেটে নিব। চিংড়ি মাছটা ধুইতে যাই দেখি এটার ভিতর 3টা বাটা মাছ পাইছি। বাটা মাছটা হেভি ফ্রেশ ছিল, একদম চকচক করতেছিল। আর চিংড়ি মাছ তো আমাদের বাসার সবাই অনেক পছন্দ। এখন তো মামা কম নিয়ে আসছে, যখন অনেক লোক থাকে তখন একসাথে 3-4 কেজি আনে। এখন তো মামারাও আজকে চলে যাবে। তো গাছে কয়েকটা কাঁঠাল ছিল, আমি আর আমার বর যায় ছাদে চলে গেছি গাছের কাঁঠালগুলা কাটার জন্য। তো পুরো ভিডিওটা আর করতে পারিনি কারণ বৃষ্টি হইতেছিল আর টেনশনেও ছিলাম যে কিভাবে কাটবো, গাছেরটা একদম পিছলা হয়ে আছে। মানে তারে আমি হাত দিয়ে ধরে রাখছিলাম, এই জন্য আর ভিডিও করতে পারিনি মোবাইল দিয়ে। তো ছাদের কাঁঠালগুলা কাটার পর নিচে চলে আসছি। কাঁঠাল মোট 60টা কাঁঠাল কাটছি। আর নিচ থেকেও কয়েকটা কাঁঠাল কেটে নিছি, উপর থেকে 2টা কাঁঠাল কাটছি ছাদ থেকে, আর নিচ থেকে প্রায় 5টা কাঁঠাল কাটছি। তো একটা কাঁঠাল পাকা ছিল, সেটাকে এখন কাটবো সবাই খাওয়ার জন্য। আর এগুলা ঢাকায় দিয়ে দিব আর খুলনা আমার মেজো মামাকে 2টা দিয়ে দিব। তো এই কাঁঠালগুলো একদমই ছোট ছোট। এর আগে যে কাঁঠালগুলো ছিল ওই কাঁঠালগুলো অনেক বড় বড় ছিল, মানে একই গাছের কাঁঠাল, ওইগুলো বড় হয়ে গেছে আর সাথে সাথে পেকে গেছে, এই জন্য সবগুলা পেড়ে সবাইকে দিয়ে দিছি যারা আমার বরিশালে আত্মীয় স্বজন আছে। আর এই ছোট কাঁঠালগুলাই রয়ে গেছিল, এখন এগুলাই আমার মামার কপালে আছে, আর কিছু করার নাই। তো একটা পাকা কাঁঠাল আম্মা এখানে কাটতেছিল আর তার কাছে আমি চায়া খাইতেছিলাম। তো সব কাঁঠালগুলো এখন প্যাকিং করব। তো কাঁঠালগুলো দেখতে খুব ভালো লাগতেছিল, মাশাআল্লাহ, নিজেদের গাছের কাঁঠাল এর চাইতে বড় আর কি আছে। তো আজকে দুপুরের খাওয়া দাওয়ার ভিডিও আর আপনাদের সাথে করলাম না। এখন আমার মেজো মামারা দুপুরে দাওয়াত ছিল, সেখান থেকে খেয়ে চলে আসছে, এখন বাজে প্রায় বিকাল 5টা। আর এখন তারা চলে যাইতেছে। তো খুলনা থাকে সে আমার মামা, তো যেতে বেশি সময় লাগবে না, দেখা যাবে 3 ঘন্টার মধ্যে চলে যাবে। তো আমার এই গলিটা থেকে রাস্তা পর্যন্ত যাইতে প্রায় 2-3 মিনিট সময় লাগে। তো আমরা সবসময় ব্যাগ ট্যাগ থাকলে এই গলিটার ভিতরে মানে অটো নিয়ে আসি, কিন্তু মামার এখন অফিসের গাড়ি আসছে, এই জন্য মামা ওই গাড়িতেই চলে যাবে। আর আমার মেজো মামা একজন নির্বাহী প্রকৌশলী। আমার 3টা মামা। তো বড় মামা তো হজে গেছে, আগেই বলছি। আর ছোট মামাও আসছে কোরবানি ঈদ করতে, আর মেজো মামা আসছে 2 জনে। তো ছোট মামাও আজকেই চলে যাবে। তো ছোট মামা যাবে আবার ঢাকায়, সে থাকে ঢাকা। তো সে বাসে হচ্ছে সন্ধ্যা 7টায়, আর তারা বের হয়ে গেছে 5টায়। তো 2জনেই চলে যাবে দেখে মনটা একটু খারাপ, মানে এবার ঈদটা আমাদের কেন যেন মনে হইতেছে তাড়াতাড়ি কেটে গেছে। সব সময় ঈদের সময় আমাদের 5-7 দিন কম হইলেও মানে আনন্দটা থাকে, ঈদের একটা আমেজ থাকে, কিন্তু এইবার আর ওই জিনিসটা নাই। তো মামা যাওয়ার আগে সবার সাথে কোলাকুলি করে নিতেছে, আমার ভাইটা এসে আমাকে জড়াই ধরছে একদম, অনেক খারাপ লাগতেছিল মানে এই সময়টা। আর আমার ছোট মামা আবার দোকানে গেছে রাইয়ানের জন্য চিপস কেনার জন্য। তো কেমন যেন লাগতেছে, ভিডিওটা ভয়েস দিতে যেও অনেক খারাপ লাগতেছে, কারণ বাসায় একদমই আমি একা। আর দেখা যায় রোজার ঈদটা আমাদের এত সুন্দর কাটছিল, প্রায় 7 দিন সবাই ছিল। আমার 2 খালা, খালার বাচ্চারা। তো আমার বড় খালা তো আর এবার আসতেই পারে না।
তো দেখতে দেখতে একদম সন্ধ্যা ৭টা বেজে গেছে, আমার ছোট মামাও চলে যাইতেছে। আর মামা আমাদের কাছ থেকে এখানে বিদায় নিতেছে রায়ানকে জড়াইয়া ধইরা। আর রায়ানের বাবাও মামার সাথে যাইতেছে, যেহেতু মামা কাঁঠাল নিছে কয়েকটা, ঢাকায় আমরা দিয়ে দিছি। তো রায়ানের বাবা বলল যে মামাকে তাইলে বাসে উঠাইয়া দিই। তো আমার ছোট মামা থাকে হচ্ছে ঢাকায়, আমার ছোট মামা আর আমার ২টা খালা তারা থাকে ঢাকায়। আর আমার ছোট মামা হচ্ছে ইউনাইটেড ইউনিভার্সিটির লেকচারার। তো এই তো আমার ছোট মামা সম্বন্ধে বলে দিলাম, তার ২টা বাচ্চা, একটা ছেলে একটা মেয়ে। তো আমার ভিডিওটা আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। আমার ভিডিওটা কেমন লাগে আপনাদের সেটা অবশ্যই জানাবেন।